আসসালামু আলাইকুম এভরিওয়ান। চুলা জ্বালানো ও রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এত মজার আচার তৈরি করা যায়, তৈরি না করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় এই আচারটা। আচার তৈরি করার জন্য আমি এখানে প্রায় 1.5 কেজি পরিমাণে কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে কুচি করে নেব। ঠিক এরকম করে আমগুলোকে কুচি করে নিতে হবে। আমগুলো কুচি করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে লবণ। এ পর্যায়ে কিন্তু লবণের পরিমাণটা অনেকটাই বেশি দিতে হয়। লবণটা দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে মেখে নিব। খুব ভালোভাবে উল্টে পাল্টে আলতোভাবে আমগুলোকে মেখে নিতে হবে, যাতে করে আমগুলো ভেঙে ছোট ছোট টুকরো হয়ে না যায়। ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কতটা আলতোভাবে লবণটা আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে আমটাকে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার এটাকে রেস্টে রেখে দিব 4 থেকে 5 ঘন্টার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছি 5 ঘন্টার জন্য। তো ফিরে এলাম ঠিক 5 ঘন্টা পর। রেস্টে রাখার পর দেখবেন আম থেকে যে টক পানিটা, সেই পানিটা কিন্তু পুরোপুরিভাবে বের হয়ে যাবে। এবারে পানিটাকে নিংড়ে নেওয়ার জন্য আমি এখানে পাতলা একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো সুতি কাপড়ে নিতে পারেন। এবার এর মধ্যে আমটা দিয়ে অতিরিক্ত যে টক পানিটা, সেই পানিটাকে খুব ভালোভাবে নিংড়ে নিব, যাতে করে আমের মধ্যে অতিরিক্ত কোনো প্রকারের টক পানি বা নর্মাল পানিও না থাকে। আর আমটা কাটার পর কিন্তু ধুইতে যাবেন না, তাহলে কিন্তু আমের মধ্যে অতিরিক্ত পানি থেকে যাবে। খুব ভালোভাবে অতিরিক্ত পানিটাকে নিংড়ে নিব। আমের মধ্যে পানি থাকলে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কীরকম করে আমটাকে খুব ভালোভাবে নিংড়ে নিচ্ছি। যখন দেখবেন যে আম থেকে আর কোনো প্রকারের পানি বের হচ্ছে না, তখনই বুঝতে পারবেন যে আমটা একদম পারফেক্টভাবে নিংড়ে নেওয়া হয়ে গিয়েছে। কতগুলো টক পানি বের হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এবার আমগুলোকে আবার একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি। আর এরপর যে আমগুলো কতটা সফট হয়েছে সেটা দেখে কিন্তু বুঝতে পারছেন। আর আমের মধ্যে কিন্তু কোনো প্রকারের পানি নেই। এবার এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সব কিছু কিন্তু পানি ছাড়াই বেটে নিতে হবে, পানি থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি আদা কুচি। আদাটাকে একটু মিহি করে কুচি করে নিয়েছি। আর 1 চা চামচ দিয়ে দিয়েছি ভেজে রাখা 5 ফোড়ন। 5 ফোড়নটাকে একটু আধ ভাঙা করে নিয়েছি। এবার সব কিছু আলতোভাবে খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিব। আমি আবারও বলছি, এই মশলাগুলো কিন্তু পানি ছাড়া বেটে নিতে হবে। পানি দিলে কিন্তু আমের আচারটা টেস্ট নষ্ট হয়ে যাবে, আর আম থেকেও অতিরিক্ত পানিও বের হয়ে আসবে, তখন আচারটা নষ্ট হয়ে যাবে। খুব ভালোভাবে মশলাগুলো আমের সাথে মেখে নেওয়া হয়ে গিয়েছে। মশলা দিয়ে আমটাকে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণে সরিষার তেল। তেলটাকে 2 থেকে 3 বারে দিয়ে নিব, তাহলে সরিষার তেলটা দিয়ে আমগুলো খুব ভালোভাবে মেখে নিতে পারবো। খুব উল্টে পাল্টে আমগুলোর সাথে সরিষার তেলটাকে মেখে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই কম দেওয়া লাগে। তেলটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। তেল দিয়ে আমটা কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমের কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। আর আমটা আজকে আমি এরকম একটা কাচের জারে সংরক্ষণ করব। সব সময় যে কোনো আচারে কিন্তু কাচের জারে সংরক্ষণ করার চেষ্টা করবেন, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার কাচের জারের মধ্যে প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আমের আচার। আচারটা যখন এরকম একটা লেয়ার তৈরি করা হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার। এরকম করে আমি 3টা লেয়ারে হোয়াইট ভিনেগার দিয়ে নিয়েছি। এবার সবশেষে আমি আরও একটু পরিমাণে হোয়াইট ভিনেগার দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা এরকমভাবে দিতে হবে যাতে করে আচারগুলো তেলের মধ্যে ডুবে থাকে। ব্যাস তৈরি হয়ে গেল আমের কাঁচা আচার।
এই আচারটা তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।